ইলিয়াস শাহ দিল্লির মুসলমান শাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজ নামে খুতবা পাঠ, মুদ্রা জারি করার সুলতান ফিরোজ শাহ তুগলক অত্যন্ত ক্ষুব্ধ হন। সুলতান ইলিয়াস শাহ কে? সুলতান ইলিয়াস শাহ দিল্লির মুসলমান শাসকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজ নামে খুতবা পাঠ, মুদ্রা জারি করায় সুলতান ফিরোজ শাহ তুগলক অত্যন্ত ক্ষুব্ধ হন। প্রথম দিকে দিল্লির সুলতান বাংলার এ স্বাধীনতা মেনে নেননি। সুলতান ফিরোজ শাহ তুগলক 1353 থেকে 1354 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ করেন। সুলতান ফিরোজ শাহ তুগলক কত সাল থেকে কত সাল পর্যন্ত সুলতান ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ করেন? 1353 থেকে 1354। তার মানে 1353 থেকে 1354 1 বছর ধরে ইলিয়াস শাহের সঙ্গে কার সাথে যুদ্ধ করেন? ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার চেষ্টা ছিল বাংলাকে দিল্লির মুসলিম অধিকারে নিয়ে আসা। কার চেষ্টা ছিল? তার চেষ্টা ছিল, কিন্তু তিনি সফল হননি। ইলিয়াস শাহ দুর্ভেদ্য একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। ইলিয়াস শাহ দুর্ভেদ্য একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। দুর্ভেদ্য একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন কে? ইলিয়াস শাহ। কে করেন? ইলিয়াস শাহ। তাহলে কে করেন? ইলিয়াস শাহ। এদিকে বর্ষা এলে জয়ের কোনো সম্ভাবনা না থাকায় ফিরোজ শাহ সন্ধির মাধ্যমে বাংলার স্বাধীনতাকে মেনে নিয়ে ইলিয়াস শাহের সাথে বন্ধুত্ব স্থাপন করে দিল্লি ফিরে যান। শাসক হিসেবে ইলিয়াস শাহ ছিলেন বিচক্ষণতা ও জনপ্রিয়। তাহলে শাসক হিসেবে কে ছিলেন বিচক্ষণ ও জনপ্রিয়? শাসক হিসেবে কে ছিলেন বিচক্ষণ ও জনপ্রিয়? ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার শাসনামলে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বিরাজিত ছিল। হিন্দু মুসলমানদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে উঠেছিল। হাজিপুর নামক একটি শহর তিনি নির্মাণ করেছিলেন। হাজিপুর নামক একটি শহর কে নির্মাণ করেছিলেন? হাজিপুর নামে একটি শহর নির্মাণ করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। কে নির্মাণ করেছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিরোজাবাদের বিরাট হাম্বামখানা তিনি নির্মাণ করেছিলেন। ফিরোজাবাদের বিরাট হাম্বামখানা কোথায় অবস্থিত? ফিরোজাবাদে। হাম্বামখানা ফিরোজাবাদে কে নির্মাণ করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। এ আমলে স্থাপত্য শিল্প সংস্কৃতি যথেষ্ট পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। তিনি ফকির দরবেশদের খুব শ্রদ্ধা করতেন। ইলিয়াস শাহ লক্ষণীতির শাসক হিসেবে বঙ্গ অধিকার করলেও গোটা ভূখণ্ডকে একত্রিত করে আঞ্চলিক বৃহত্তর বাংলা সৃষ্টি করেছিলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ লক্ষণীতির শাসক হিসেবে, ইলিয়াস শাহ কোথাকার শাসক ছিল? লক্ষণীতির শাসক হিসাবে বঙ্গ অধিকার করলে গোটা ভূখণ্ডকে একত্রিত করে আঞ্চলিক বৃহত্তর বাংলা সৃষ্টি করেছিলেন। আঞ্চলিক বৃহত্তর বাংলা সৃষ্টি করেছিলেন কে? ইলিয়াস শাহ। আর ইলিয়াস শাহ কোথাকার রাজা ছিলেন? লক্ষণীতির শাসক ছিলেন। এই সময় থেকে বাংলার সকল অংশের অধিবাসী বাঙালি বলে পরিচিত হয়। এই সময় থেকে বাংলার সকল অংশের অধিবাসী কি নামে পরিচিত হয়? বাঙালি নামে পরিচিত হয়। কি নামে পরিচিত হয়? তাহলে দেখো, এই সময় থেকে বাংলার সকল অংশের অধিবাসীরা কি নামে পরিচিত হয়? বাঙালি নামে পরিচিত হয়। ইলিয়াস শাহ শাহী বাঙ্গালিয়ান উপাধি গ্রহণ করেন।
শামসুদ্দিন ইলিয়াস শাহ কি কি উপাধি গ্রহণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করে রাখবা। শামসুদ্দিন ইলিয়াস শাহ বাঙ্গালা। শামসুদ্দিন ইলিয়াস শাহ বাঙ্গালা, শাহী বাঙ্গালিয়ান। শামসুদ্দিন ইলিয়াস শাহ বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ান উপাধি গ্রহণ করেন। একক কাজ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের জীবন ও কর্ম মূল্যায়ন করো। শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ 1358 থেকে 1393 খ্রিস্টাব্দ বাংলার সিংহাসনে বসেন। পিতার মতো তিনি দক্ষ ও শক্তিশালী শাসক ছিলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পরে কে? তার পুত্র সিকান্দার শাহ বাংলার সিংহাসনে বসেন। মানে শামসুদ্দিন ইলিয়াস শাহের পুত্র নাম কি ছিল? সিকান্দার শাহ। পিতার মতো তিনি দক্ষ শক্তিশালী শাসক ছিলেন। পিতার মতো দক্ষ শক্তিশালী শাসক ছিলেন কে? সিকান্দার শাহ। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক 1358 থেকে 1360 খ্রিস্টাব্দে পর্যন্ত পুনরায় বাংলা আক্রমণ করেন, কিন্তু এবারও ফিরোজ শাহ তুগলককে ব্যর্থ হতে হয়। পিতার মতো সিকান্দার শাহ একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। উভয় পক্ষের মধ্যে সন্ধির মাধ্যমে, তাহলে উভয় পক্ষের মধ্যে উভয় পক্ষের মধ্যে সন্ধির মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটে। সন্ধির শর্ত অনুযায়ী জাফর খানকে সোনারগাঁ শাসন ক্ষমতা গ্রহণের নির্দেশ দেওয়া হয়, কিন্তু জাফর খান এ পদ গ্রহণে রাজি হলেন না। ফিরোজ শাহ তুগলকের সঙ্গে তিনি দিল্লিতে ফিরে গেলেন। সোনারগাঁ এবং লখনৌতিতে আবার আগের মতো সিকান্দার শাহের কর্তৃত্ব অক্ষুণ্ণ রইল। ইলিয়াস শাহ যে স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠা করেছিলেন, স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন কে? ইলিয়াস শাহ। কে করেছিলেন? ইলিয়াস শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকান্দার শাহ সেভাবে একের পর এক শক্ত ভিত্তির উপর দাঁড় করতে সক্ষম হন। সিকান্দার শাহ, তার পুত্রের নাম কি ছিল? সিকান্দার শাহ। ভিত্তির উপর দাঁড়াতে সক্ষম হন। আর প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করো। তার ৩৫ বছর রাজত্বকালে নানা দিক থেকে বাংলার ইতিহাসে উল্লেখযোগ্য। সে কত বছর রাজত্ব করেন? ৩৫ বছর। এই ৩৫ বছর রাজত্বকালে নানা দিক থেকে বাংলার ইতিহাসে উল্লেখযোগ্য পান্ডুয়ার আদিনা মজুমদার স্থাপত্যের একটি নিদর্শন। পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। কে করে? পান্ডুয়ার আদিনা মসজিদ তার স্থাপত্যের একজন নিদর্শন। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তার পিতার মতো ৩৫ বছর রাজত্ব করেন কে? সিকান্দার শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এইগুলো বেশি করে মেমোরাইজ করে ফেলবা। আর পিডিএফ ফাইলগুলো খুবই বাজে, বাট এডিটের মাধ্যমে হালকা একটু গাঢ় করা হয়েছে। এতটাই বাজে পিডিএফ গুলো, সেই কারণে ভালো খুব একটা ক্লিয়ার না। তারপরও যেহেতু নিউ বুক আর তোমাদের যে ইতিহাস বা হিস্টোরি যে বইটা দিয়েছে, এটা সম্পূর্ণটা নিউ ক্যাটাগরি তৈরি করা, এই জন্য আগের বইয়ের সাথে কোনো খুব একটা ভালো মিললে, পৃষ্ঠার সাথে মিললে, এই জন্য আমরা নতুন বই দিয়ে পড়ানো হচ্ছে। সুলতান সিকান্দার শাহের মৃত্যুর পর তার পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ। সুলতান সিকান্দার শাহের মৃত্যুর পর তার পুত্রের নাম ছিল গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার পুত্র ছিল সিকান্দার শাহ। আর সিকান্দার শাহের পুত্র রয়েছে গিয়াসউদ্দিন আজম শাহ। উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে বসেন, মানে আজম শাহ উপাধি গ্রহণ করে। ইলিয়াস শাহ, সিকান্দার শাহ যুদ্ধ বিগ্রহ স্বাধীনতা রক্ষায় নিজেদের দক্ষতা পরিচয় দিয়েছেন, কিন্তু গিয়াসউদ্দিন আজম শাহের কৃতিত্ব ছিল অন্যত্র। তিনি তার প্রজারঞ্জক ব্যক্তিত্বের জন্য খ্যাতি অর্জন করেছেন। তিনি তার রাজত্বকালে আসামে বিফল অভিযান প্রেরণ করেন। জৌনপুরের রাজা খান জাহানের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। আচ্ছা, জৌনপুরের রাজা কে ছিলেন? খান জাহানের সঙ্গে। জৌনপুরের রাজা ছিল খান জাহান। তাহলে খান জাহান কোথাকার রাজা ছিল? জৌনপুরের। কোথাকার? জৌনপুরের। জৌনপুরের রাজা কে ছিলেন? খান জাহান। তিনি বন্ধুত্ব স্থাপন করেন। চীনা সম্রাট ইয়াংলো তার দরবারে প্রতিনিধি দল প্রেরণ করেন। চীনা সম্রাট কে ছিল? ইয়াংলো। তার দরবারে প্রতিনিধি দল প্রেরণ করেন। এ প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন মহুয়ান।
এই প্রতিনিধি দলে অন্যতম সদস্য কে ছিলেন? মৌয়ান। কে ছিলেন? মৌয়ান। তিনি ইয়ং আই সেন লান নামে চীনা ভাষায় বাংলার ভ্রমবৃত্তান্ত রচনা করেন। তিনি ইং আই সেনলান ইন আই সেংলান ইন আই সেংলান নামে চীনা ভাষায় বাংলা ভ্রমণ বৃত্তান্ত রচনা করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্স। কে রচনা করেন? মৌয়ান। তিনি শুভেচ্ছার নির্দেশনা হিসেবে চীনা সম্রাটের নিকট মূল্যবান উপঢৌকন প্রেরণ করেন। মানে উপঢৌকন বলতে পুরস্কার। মোট কথা, আজম শাহ কোনো যুদ্ধ না জড়ালেও পিতা এবং পিতামহের গড়া বিশাল রাজত্বকে অটুট রাখতে পেরেছিলেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ একজন ন্যায় বিচারক ছিলেন। রিয়াজ উস সালাতিন গ্রন্থে তার ন্যায় বিচারের কাহিনী বর্ণনা আছে। রিয়াজ উস সালাতিন গ্রন্থে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর ন্যায় বিচারের কাহিনী বর্ণনা আছে। তাহলে রিয়াজ উস সালাতিনে কার ন্যায় বিচারের কাহিনী বর্ণিত আছে? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর ন্যায় বিচারের কাহিনী বর্ণনা আছে কোথায়? রিয়াজ উস সালাতিনে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান, টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।